আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্না বান্না। আজকের রেসিপি দুধ দিয়ে মালাই রোল। দেখুন, এভাবে একবার এই মালাই রোলগুলো বানিয়ে খেতে পারেন। অনেকটাই টেস্টি হয় এবং অনেকটাই ইয়ামি হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে মালাই রোলগুলা। চলুন এখন আমার মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপের থেকে কম আর একটু পানি দিয়ে দিয়েছি, আর তার জন্য আমি 2.5 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু মিষ্টি খান অতটুকু দেবেন। এখানে আমি ডানগুড় দুধটা নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। অবশ্যই দুধের থেকে পানির পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর আমি দুধটাকে একদম পুরোপুরি ঘন করব না, একটু পাতলা টাইপেরই লাগবো। বাট অনেক দেখুন এভাবে আমি জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে আমি এটাকে অনেকটাই আঠালো করে নেব। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আঠালো হবে। আমি আপনাদেরকে যে চামচে দেখিয়ে দিয়েছি কতটা আঠালো হবে। এরপর যে আমি উঠিয়ে নিব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে আর আঠালো হয়ে যাবে। আর এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। একটু বড় চামচ দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি। এই দুধটা ভালো করে জাল করে আমি দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপের মতো পানি গরম করে নিয়েছি, একদম ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। আমি দুধটাকে অতটা আঠালো করব না এবং অতটা পাতলাও করব না। একদম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এরকম যখন হয়ে যাবে আস্তে আস্তে জাল করার পরে এরপর যে আমি উঠিয়ে রেখে দেবো। এখন আমি এই যে দেখুন দুধটা আরও কতটা আঠালো হয়ে গেছে। এখানে আমি কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি, কারণ কাঠবাদামগুলোর উপরে কামার পরে অনেকটাই মজা লাগে। এখানে আমি ব্রেডগুলো 4-5 দিয়ে কেটে নেব শক্ত অংশটা, কারণ শক্ত অংশটা থাকলে রোলগুলো ভালো করে বেলা যাবে না এবং অতটা মজা লাগবে না। দেখুন আমি একটা বেলুন দিয়ে ভালো করে বেলে নিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে যে আমি ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে, এই ক্রিমটা এখন আমি ব্রেডের ওপর দিয়ে দেবো। দিয়ে দেখুন আমি কিভাবে এভাবে বটে নেব। দেখুন আমি একদম রোলের সাইজ করে নিয়েছি। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। এইভাবে দেখুন সবগুলো রোল বানানোর পরে আমার যে রোলগুলোর উপরে যে দুধগুলো আমি আর ছিল, যে ক্রিমটা আঠালোটা ছিল, আমি এটা এখন উপর পুরোটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি যে দুধটা পাতলা করে চাল করে নিয়েছিলাম এই দুধটা এখন আমি এখানে দিয়ে দেবো। দেখে বুঝতে পারছেন আপনারা, আমি এখানে দুধটা কিন্তু অতটা ঘন করিনি, একদম পাতলা করে। সেটা আমি আমি যতটুকু মিষ্টি খাবো ততটুকু মিষ্টি দিয়েছি দুধের মধ্যে। আপনারা আপনাদের অনুযায়ী মিষ্টি অনুযায়ী আপনারা দেবেন। এখানে আমি ডেকোরেশনের জন্য কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কাঠবাদাম দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই মালাইটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় 2-3 ঘন্টার জন্য। যখন আমি ফ্রিজে রেখে দেবো দুধটা অনেকটাই টেনে নেবে এই মালাইটা। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।